ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির মৃত্যুতে তেহরানের রাজপথে লাখো মানুষের ঢল নামলেও এর আড়ালে লুকিয়ে আছে এক গভীর অর্থনৈতিক সংকট ও পুঞ্জীবিত জনরোষ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত খামিনির স্মরণে সরকার সপ্তাহব্যাপী বিশাল শোকসভা অনুষ্ঠানের আয়োজন করেছে। সরকারের দাবি, এই বিপুল উপস্থিতি বিদেশি প্রতিপক্ষ ও সমালোচকদের প্রতি ঐক্যের বার্তা। তবে বিশ্লেষকদের মতে এই জনসমাগমকে বর্তমান ধর্মতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি নিঃশর্ত জনসমর্থন হিসেবে দেখানোর সুযোগ নেই। স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী আনসারির মতে, ইরানিরা ঐতিহ্যগতভাবেই জানাজায় বড় পরিসরে অংশ নেন। অনেকেই রাজনৈতিক অনুগত্য থেকে নয়, বরং ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে বা ধর্মীয় দায়িত্ববোধ থেকেই সেখানে গেছেন। সরকারের পরিবহন ও খাবারের সুবিধা দেওয়া এই উপস্থিতি আরও বেড়েছে। বিশ্লেষকদের ধারণা, প্রায় 9,30,00,000 জনসংখ্যার দেশটিতে সরকারের প্রতি আদর্শগতভাবে অনুগত মানুষের সংখ্যা প্রায় 15 থেকে 20%। 4 মাস পর অনুষ্ঠিত এই জানাজার আড়ালে রয়ে গেছে চরম অর্থনৈতিক দুরবস্থা, উচ্চ মূল্যস্ফীতি এবং কঠোর রাষ্ট্রীয় দমন পীড়নের চিত্র। অনেক সাধারণ নাগরিক এ সাজানো আয়োজনের সমালোচনা করে নিজেদের অর্থনৈতিক দুর্দশার কথা তুলে ধরেছেন। এমনকি খামিনির মৃত্যুর খবরে তেহরানের কিছু এলাকায় উল্লাসও দেখা গিয়েছিল। বিশ্লেষকদের মতে, একজন বাবার জানাজায় সন্তান যেমন একত্রিত হয়, দাফনের পর আবার তাদের বিরোধ শুরু হয়। ইরানের বর্তমানে বিভক্তি সমাজ ও রাজনৈতিক পরিস্থিতিও ঠিক তেমনই।